যে বয়সে এসে মানুষের একটু জিরিয়ে নেওয়ার কথা, একটু শান্তিতে শেষ জীবনটা কাটানোর কথা, সেই বয়সেও এই তীব্র রোদে তপ্ত বালুচরে দাঁড়িয়ে জীবনের সবচেয়ে কঠিন লড়াই লড়ছেন এই মানুষটি। চলুন আজ জানা যাক চরের এই চিরন্তন যোদ্ধার গল্প। বয়সের ভারকে সামনে রেখে এখনো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই চাচা। দেখতে পাচ্ছেন গরুর জন্য তিনি চর থেকে প্রাকৃতিক ন্যাচারাল যে ঘাস, সবুজ তাজা ঘাস, সেই ঘাস সংগ্রহ করে এই বয়সেও তিনি বাড়িতে বহন করে নিয়ে যাচ্ছেন। আসলে চরাঞ্চলের মানুষ যে কত কষ্টে জীবিকা নির্বাহ করে এটা আমরা কেউ বুঝি না। দেখতে পাচ্ছেন তিনি ঠিকভাবে চলাফেরা পর্যন্ত করতে পারে না, অথচ তার কাঁধে ভর এখন পুরো একটি সংসারের দায়িত্ব। বড় একটা জিনিস, সেই দায়িত্ব যার উপরে পড়ে সেই মানুষটি বুঝে জীবিকার তাগিদে জীবনযাপন করা কতটা কষ্টকর এবং কঠিন। জীবন যাপন করেছি বাবা, দুঃখ কষ্ট না করলে জীবন যাপন হয় না, সুখে জীবন হয় না। সুখ হয় গার্গে যার্গে ধন সম্পদ বেশি, অর্থ সত্য বেশি, সবই ঠিক আছে। এখন আমরা বাবা ভেঙে ভূমিহীন আছি, গৃহহীন বান্ধে সরকারি জায়গা, সরকার একেবারে কইছে সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা তো চরের মানুষজনের দুঃখ আমরা বুঝি না, হ্যাঁ, আমরা তারা যে কিভাবে জীবিকা নির্বাহ করে। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন ওনার বয়স কিন্তু প্রায় ৮০ সুই সুই, ৮০ কি তার বেশি হবে সামথিং। কিন্তু দেখেন এখনো সংসারের যে বোঝা, তার উপরে যে একটা চাপ, সেই চাপ কিন্তু এখনো তার উপর অক্লান্তভাবে তিনি পরিশ্রম করে যাচ্ছেন। তার ৩টা গবাদি পশু আছে, ওদের জন্য তাদের সেই গবাদি পশুর জন্য তিনি চর থেকে এই তীব্র রোদের ভিতরে গরুর খাবার, তাজা সবুজ ঘাস সংগ্রহ করেছেন। দেখেন তিনি এখন প্রচুর ক্লান্ত।